সেখানে আমি বলবো কষ্ট পাওয়া কি খারাপ? না। ভয় পাওয়া কি খারাপ? না, একদমই না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আমি বলছি যে আসলে ভয় পাওয়া কষ্ট পাওয়া খারাপ না, একদমই খারাপ না। আমি পুরো ভিডিওতে সেটাই বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি একদম রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এই সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো রকমের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। সো কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাথে আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই করবেন। ওকে, ধরে নিলাম আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং এর মাধ্যমে আমি একটা উৎসাহ দিলেন, অন্যরা দেখতে পাবে, তখন আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। আমার আজকে যে বিষয়ে বলতে চাচ্ছিলাম যে ভয় পাওয়া কষ্ট পাওয়া খারাপ না। আমি একদম এক্সাম্পল দেবো, উদাহরণ দেবো বাস্তব। কি হয়, ভয় পাওয়া মানে হচ্ছে আমার অবস্থা খুবই কঠিন, কষ্ট, আর কত কষ্ট করব, ভাল লাগে না, জীবনটা বেঁচে থেকে লাভ কি? আমার আশেপাশে যারা আছে তারা ভালো না, তারা আমার মন মতো না, আমার এই পৃথিবীটা মন মতো না, কারণ আমি নিজেও ভালো না, নিজেকে ভালোভাবে দেখি না। যখন এই যে পজিশনটা চলে আসে তখন আমার ওকে ওকে পজিশন কিন্তু হয় এরকম, আই এম নট ওকে, ইউ আর নট ওকে। আই মানে আমি ভালো না, আমি ঠিক নেই, আমার পৃথিবীর কিছু ঠিক নেই। তখন কি হয়, আমার ডিপ্রেশনে পড়ে যায়, খুব কষ্ট হয়। ভয়, সব জায়গাতে ভয়, বাইরে বের হতে পারি না, অনেক ভয় হয়। পরীক্ষা আসছে, অনেক ভয় হয়। আমি আমার আমার বিজনেসে যে কোনো একটা ডিল করতে হবে, পারি না, ভয় হয়। আমি এই যে আমার কাজগুলো করব, পারি না, ভয় হয়। আমার শরীর নিয়ে ভয় হয়, মনে হয় আমার শরীরের ভিতরে বাসা বেঁধেছে কিসের, খুব বড় রকমের রোগে। ভয়ের জায়গার অভাব আছে? নেই, অনেক রকমের ভয় আছে। এখন কথা হলো, আমি যেগুলো বললাম এটা কিন্তু সোশ্যাল ফোবিয়া বলেন, অ্যাংজাইটি বলেন, ওসিডি বলেন, ডিপ্রেশন বলেন বা প্যানিক অ্যাটাক বলেন, সব কিছুতেই কিন্তু একটা ভয় কাজ করে। আসলে বিশ্বাস করেন এই ভয়গুলো আপনার ক্ষেত্রে খারাপ না, আপনার কষ্টগুলো খারাপ না। কেন? একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আপনি যে মুভি দেখেন, আপনি যে নাটক দেখেন, কি দেখেন? সব কিছু কি মজার, খুশিরই সব নাটক দেখেন? সব রকমের ছবি যেগুলো দেখেন, ফিল্মগুলো দেখেন, মুভি দেখেন, সব কি খুশির? আপনি যদি খুশির দেখেন, সবাই, এই পৃথিবীর সবাইকে খুশির নাটকই দেখায়। যারা হচ্ছে যে এই ভিডিওগুলো বানায় বা ফিল্মগুলো বানায়, তারা কি সবাই হচ্ছে শুধুমাত্র খুশির ভিডিও বানায়, উপন্যাস বানায় না? রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে যে শেষের পার্টটা অনেক সময় কিন্তু ঠিক হয় না। আপনারা কি ছোট গল্প পড়েন না? তাহলে এই যে বিষয়গুলো, এখানে কি ভয়ের কোনো মুভি থাকে না? হরর মুভি দেখেন না? আপনার ভয় আপনি কখন পান? আপনার লাইফে যখন একটা অবান্তর চিন্তা, অযৌক্তিক চিন্তা, আপনি জানেন আসলে এটা ভালো না বা এটা সঠিক না, তারপর সেই চিন্তাটা করেন। তাহলে এই চিন্তা যদি করেন নিজের লাইফে, তখন ভয়টা খুব খারাপ হয়ে যায়। কিন্তু আপনি হরর মুভি দেখেন, তখন আপনার খারাপ লাগে না। আসলে ব্যাপারটা হলো, হরর মুভি আমার ভাল লাগে, অ্যাডভেঞ্চার লাগে, কিন্তু আমাদের লাইফটা তো অ্যাডভেঞ্চার ভাই, আমাদের লাইফটা অ্যাডভেঞ্চার। আপনি কাকে বিলিভ করবেন? আপনি কাকে বলবেন আমার আপন? আপনার নিজে আপন ভাবতে শিখতে হবে আগে। একটা বাউন্ডারি সেট করতে হবে। সেই বাউন্ডারির বাইরে কে থাকবে, কাদেরকে আপনার ভিতরে নিয়ে আসবে, সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনি সবাইকে নিয়ে আসতে পারবেন না। আপনি সুন্দরভাবে একটা ঘর তৈরি করেছেন, সামনে একটা বাগান দিয়েছেন, সেখানে দেখলে খুব ভালো লাগে। এখন যদি আপনি বাউন্ডারি না দেন, আপনার তো বিভিন্ন রকমের পশু পাখি এসে আপনার নষ্ট করে ফেলবে সব কিছু। আপনি কী করবেন? মনের ক্ষেত্রে একটা বাউন্ডারি তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। সেই বাউন্ডারিতে কাকে ইনহ্যান্স দিবেন, কে ঢুকবে, এমন একটা বাউন্ডারি তৈরি করবেন যার জায়গা থেকে সে ঢুকবে। আমার ওয়াইফ ঢোকার যে পারমিশন, সেটা আমি দেবো কি না সেটা আমার উপর নির্ভর করবে। আমার মা এখানে ঢুকবে কি না সেটা পারমিশন আমি নির্ধারণ করব। এখন এই যে পারমিশন বলতে কি, আপনি কি আপনার মাকে সব কথা বলে দেবেন? সব কিছুতে অ্যাক্সেস করার যে একটা বিষয়, সেটা কি তাকে ইনহ্যান্স করবেন? আপনার ওয়াইফে কী করবেন? আপনার সব থেকে কাছে আপনার বোনকে করবেন, আপনার মাকে করবেন, আপনার উপর নির্ভর করবে। আপনি সবাইকে ঢুকাতে পারেন, কিন্তু বাউন্ডারি রেখে। একজন টিচার একজন ফ্রেন্ডের মতো, কিন্তু সে কি ফ্রেন্ড? একজন বাবা, সে ফ্রেন্ডের মতো, আসলে কি সে ফ্রেন্ড না। বাবার রোলটাও থাকবে, আবার শিক্ষকের রোলটাও থাকবে, আবার ফ্রেন্ডের সম্পর্কটাও থাকবে। সো এটা হলো মিক্সআপ করে থাকতে হবে, কখনো এককভাবে থাকলে সেটা ভালো হয় না। এখন দেখেন, কষ্টের জায়গাটা
আপনি যখন মুভি দেখেন, আপনি উপন্যাস দেখেন, লাস্টে যদি কষ্টও লাগে আপনি কান্নাও করেন, এবং পরবর্তীতে আবার গিয়ে মুভি দেখেন, কষ্টের মুভি, সমস্যা হয় না। আবার ভয়ের মুভি আপনি দেখলেন, আবারও দেখেন, ভয়ের মুভি কোথায় আছে? যমুনা ফিউচার পার্কে পার্কে কি আসলে এখন মুভি কি হচ্ছে ওইখানে? সিনে কমপ্লেক্সে কি মুভি হচ্ছে? স্টার সিনে কমপ্লেক্সে কি হচ্ছে? এই যে এই জিনিসগুলো যে ভাবেন, তখন কিন্তু খোঁজ করেন যে এটা হলো খুব কষ্টের, কারণ আমার লাইফের সাথে অ্যাসোসিয়েশন করি। এখন আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করার এই কারণ যে ভয় বা কষ্ট এটা আমাদের লাইফে থাকা ভালো, এই কারণ এগুলো আমাকে ম্যাচিউর করে। আমি যে ভয়টির ভিতর দিয়ে যাচ্ছি সেটা যদি অনেক বেশি থাকে, তাহলে ওই যে ইন্টেন্সিটি সেটি আমি গ্রহণ করে ফেলেছি। আমার আমার ফ্যামিলিতে একটা কষ্টের একটা বিষয় হয়েছে, সেই কষ্টটা অনেক বেশি। এখন এই কষ্টটা যদি আমি না পেতাম, হয়তোবা অন্যর পরিবার, অন্যের কোনো ঘটনা আমি শুনেছি কষ্টের, সেটা শুনেও আমার খুব খারাপ লাগা কাজ করতো, আমার অনেক কষ্ট হতো, আমার হার্ট অ্যাটাকের মতো একটা অবস্থা হতো, ব্রেন স্ট্রোক করার মতো অবস্থা হতো। তো আমার লাইফে যেটা হয়েছে কষ্টের বিষয়টা, সেটা কিন্তু আমাকে ম্যাচিউর করেছে, আরও সামনের দিকে যেতে সাহায্য করেছে। আমি ভয়টা মুভিতে অন্যের ক্ষেত্রে দেখলে সেটা আমার ভালো লাগে, আমি আবারও ভয়ের মুভি খুঁজি, আমি ইউটিউবে সার্চ দিই, ইন্টারনেটে সার্চ দিই, ফেসবুকে লিখি ভয়ের কী মুভি আছে একটা লিস্ট দেন, কষ্টের কী মুভি আছে একটা লিস্ট দেন। তাহলে এই যে বিষয়গুলো করি, এগুলো কিন্তু আমার ম্যাচুরিটিকে আরও বাড়িয়ে দেয়। হয়তো বা আমি অলরেডি বেড়ে আছি, তখন আমি কনফার্ম হতে চাই ভয়ের মুভি আর কি আছে, আর একটু দেখি, একটু ভয় পাই না? কষ্টের মুভি আর কত আছে, একটু কষ্ট পাই না? সো এই জিনিসগুলো, সো আলটিমেটলি আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটি সেটি হলো, আমার নেগেটিভ অনুভূতি যেটাই হোক না কেন, সেটা ভয় হোক বা কষ্ট হোক, আপনারা এটাকে নিজেদের একটা লেভেলিং করার চেষ্টা করবেন যে এই লেভেলে আমি ভয়টা আমার লাইফে নেব, এর চেয়ে বেশি হলে ইগনোর করব, যাই হয় হোক না, সর্বোচ্চ ক্ষতি কী হবে আর? আমি যে বেঁচে আছি, এই যে এখন পর্যন্ত আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা আমার কথা শুনছেন, এটাই তো বিশাল একটা বিষয়। সো এইভাবে একটু ভাবা যায় কিনা, একটু চিন্তা করে দেখেন। আপনি ভয়ের ভিতরে থেকে থেকে আরও কিন্তু আরও ভয় পেয়ে যাচ্ছেন। সো আমরা যখন মুভিতে ভয়টা দেখি তখন আনন্দ লাগে দেখে, কিন্তু আমার পরবার দেখি মুভিতে যখন কষ্টটা দেখি তখন আনন্দ লাগে, মজা লাগে, আবার কিন্তু কষ্টের মুভি দেখি। সো এই জায়গাটাতে আমার লাইফেও কিছু কষ্ট থাকবে, কিছু ভয় থাকবে, সেখান থেকে আমার লার্নিং হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমরা একটু হয়তো বা ওটাকে খুব বেশি কালারফুল করে ফেলছি। সেটা আমরা না করে বরং আমরা এটাকে কীভাবে ভয়কে ভালো লাগার অনুভূতিতে তৈরি করতে পারি, বা এটা যে আমার ভালো লাগার অনুভূতি তৈরি করে সেটাকে আমি বুঝতে পারি কিনা, সেটা একটু চেষ্টা করি। কষ্টের বিষয়টা এরকম, এবং অনেক বেশি হলে আপনার সেলফ হেল্প টেকনিকের যে বিষয়গুলো সেগুলো একটু অ্যাপ্লাই করি। সো আজকে ভিডিওটি এখানেই রাখছি, যেহেতু আমি বড় করব না এই ভিডিওটি। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন, আপনারা কি পেলেন, আমি আসলে কি মেসেজ দিতে চেয়েছি এটার ভিতরে, বা কোনটা মনে হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট, একটু কমেন্ট করে জানাবেন, এর মাধ্যমে আমি খুবই মোটিভেটেড হব। এবং আপনি যখন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তখন আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তখন আমি অবশ্যই আমার জন্য ভিডিও তৈরি করব। এবং সাথে সাথে যে জিনিসটি, আপনি যদি সাবস্ক্রাইব করে না করেন এখনও, আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে আরও একটা ভিডিও আসতেছে যেটি হয়তো আপনার জন্য অনেক ইফেক্টিভ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।